তোদের কথা থাকলে শেষ করি 1 মিনিট টাইম দিলাম ঠিক আছে তাড়াতাড়ি কইলেন ঠিক আছে আমি শুরু করতে পারি الحمد لله رب العالمين اللهم إنا نحمدك ونستعينك ونستغفرك ونؤمن بك ونتوكل عليك ونعوذ بك من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد আমার সম্মানিত দিনী ভাইয়েরা আজকের এই প্রোগ্রামে উপস্থিত সম্মানিত দিনী ভাইয়েরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া আলাইকুম আসসালাম আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানের উপর ইসলামের উপর কলমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর উপর থেকে সুস্থতার নিয়ামত দান করেছেন অনেক ধরনের নিয়ামত দান করেছেন যেগুলি আমাদের গণার ভিতরে না বাহিরে সেই আমরা সবাই অন্তরস্থল থেকে বলি আলহামদুলিল্লাহ যত বেশি আল্লাহর কি প্রশংসা করব যত বেশি আল্লাহর শুকরিয়া আদায় করব তত আল্লাহর লাভ বেশি না তত আল্লাহর লাভ বেশি নাকি ভাই হ্যাঁ আমাদের লাভ আমরা সবাই যদি কি হয়ে যাই শুকরগুজার বান্দা হয়ে যাই সবাই মুত্তাকি পরহেজগার হয়ে যাই শুধু আমরা নয় সমস্ত পৃথিবীর মধ্যে যত মানুষ ইনসান জিন্নাত আছে সবাই যদি কি হয়ে যায় ধার্মিক হয়ে যায় আল্লাহর অনেক লাভ আছে নাকি হ্যাঁ লাভ কাদের হবে আমাদেরই হবে যদি আমরা সবাই একেবারে কি সবাই ইনসান জিন্নাত যত মাখলুকাত আছে সব আল্লাহর নাফরমান হয়ে গেছে আল্লাহ অনেক কি লস হবে না লস হবে নাকি ভাই আমার ক্ষতি হইতো না ক্ষতি কার হবে আমাদের কি হবে ক্ষতি হবে আমাদের ইবাদত আল্লাহর কোনো কি নাই লাভ নাই আমাদের ইবাদত আল্লাহর কোনো কি রাজত্বর মধ্যে বাদশাহের মধ্যে কি বৃদ্ধি হইতেছে নাকি হ্যাঁ আচ্ছা যদি বৃদ্ধি না হয় তাহলে আমরা যে আল্লাহর নাফরমানি করতেছি আল্লাহর যে নাফরমানি করতেছি আল্লাহর কি ক্ষতি হইতেছে হ্যাঁ আল্লাহর কোনো কি নয় ক্ষতি হচ্ছে না আল্লাহুস সামাদ আল্লাহ বেনিয়াজ কোন মানুষের কোন মুসলমানের কোন আবেদ বান্দাদের ইবাদতের মুহতাজ নয় আল্লাহ মুহতাজ নাকি ভাই মুহতাজ নয় ঠিক আছে ভাই আমার সেজন্য সেই যদি ঈমান বিশ্বাস আমাদের ভিতরে থাকে আমাদের এই কি আল্লাহর দিকে কি হতে হবে দাবিত হতে হবে ঠিক না ভাই আমার কারণ আমরা সবাই কি আল্লাহর সামনে ফকির আমরা আল্লাহর সামনে কি ইয়া আইয়ুহান নাস ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারাউ ইলা আল্লাহ হে মানুষগণ হে নাস বলতে কি হে মানুষগণ আনতুমুল ফুকারা তোমরা সবাই কি ফকির মিসকিন তোমরা সবাই কি আল্লাহর মুখাপেক্ষী তোমরা সবাই আল্লাহর হাজতের দিকে তোমরা সবাই আল্লাহ না দিলে কি আমরা কিছু পাবো পাবেন কেউ রিজিক যদি না দেয় বেতন যদি বন্ধ করে দেয় হ্যাঁ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা না দিলে
কেউ কি দিতে পারবে না। আল্লাহ যদি দিতে চায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি দিতে চায়, হ্যাঁ, কেউ ঠেকাতে আল্লাহুম্মা নামাজের পরে পড়েন না আপনারা, আল্লাহুম্মা লা মানিআ, কেউ পড়েন আল্লাহুম্মা লা মানিআ লিমা আতাইতা ওয়া লা মু'তি, পড়েন না নামাজের পরে? এই নামাজের পরে আজকারগুলি শিখবেন ভাইয়ের আমার। আল্লাহুম্মা লা মানিআ লিমা আতাইতা, প্রত্যেকদিন পাঁচ ওয়াক্ত নামাজের পরে কি এই জিকিরগুলি করবেন? আল্লাহুম্মা লা মানিআ লিমা আতাইতা, আল্লাহ তুমি যাকে দিতে চাও তাকে কেউ কি ঠেকাতে পারবে না। ওয়ালা মু'তি লিমা মানা'ত, আল্লাহ তুমি যাকে দাও, না, ওয়ালা মু'তি লিমা মানা'ত, আল্লাহ যার রিজিক বন্ধ করে দিছো তাকে কেউ কি দিতে পারবে? ওয়ালা মু'তি লিমা মানা'ত ওয়ালা ইয়ানফা'ু যাল জাদ্দি মিনকাল জাদ, কোন সম্মানী মানুষের, কোন সম্মানী ব্যক্তির সম্মান আল্লাহর সামনে কোন কাজ আসবে? দাপট চলবে? এগুলি হচ্ছে কি আল্লাহর তাযীম, এগুলি হচ্ছে কি আল্লাহর তাযীম। তাহলে ভাইয়া আমার, এই বিশ্বাস নিয়ে যেই মুসলমান আল্লাহর ইবাদত করবে বিইذنিল্লাহি আযজা ওয়া জাল, তার এই ইবাদতের ফলাফল দুনিয়াতেও পাবে, আখিরাতের মধ্যে পাবে। আজকে কাশি সর্দি বেশি হয়ে গেছে মনে হয় না? মাশাআল্লাহ, আল্লাহ সবাইকে সুস্থ দান করুক। মানে প্রায় এখন 5 মিনিট কথা বলছি, মানে শুধু কি কাশতেছে সবাই। আল্লাহ সবাইকে দুঃখ সেবা দেন, আমিন ইয়া রাব্বাল আলামিন। আমাদেরকে আসলে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন কিসের জন্য? আল্লাহর ইবাদতের জন্য। আমাদের শুরু আছে, শেষও আছে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের শুরুও নাই, শেষও নেই। আল্লাহ হুয়াল আউয়াল, আল্লাহর আগে কেউ আছে নাকি? আল্লাহর আগে কেউ আছে? হুয়াল আখির, আল্লাহর পরে কেউ আছে? আল্লাহ ওয়াল যাহির ওয়াল বাতিন। আমাদের কি আছে? শুরু আছে, শেষও আছে। যখন আমাদের শুরু হয়েছে জীবন, তখন আমার পাশে, আপনার পাশে সবাই বসে বসে কি করতেছে? হাসতেছে, হাসতেছে না? যখন আমরা দুনিয়ার মধ্যে আসলাম, চিৎকার একটা দিলাম ছোট বাচ্চাদের, সবাই কি ভাই বোন থাকলে মা বাপ সবাই কি করছে? হাসতেছে। যখন দুনিয়ার থেকে বিদায় নিই, সবাই কি হাসতে নাকি? সবাই কি? তাহলে আমাদের জীবনটা কি দিয়ে শুরু হয়েছে? হাসি দিয়ে শুরু হয়েছে, এবং কি শেষ হয়েছে কি দিয়ে? হায়াত এবং কি মাউত। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এই হায়াত, এই মাউত আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন শুধু একটি উদ্দেশ্য। স্যার কি উদ্দেশ্য কে বলতে পারে? কি উদ্দেশ্য? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমাদেরকে কি করার জন্য? পরীক্ষা করার জন্য। তোমাদের কি করার জন্য? পরীক্ষা করার জন্য। কার আমল কত ভালো সেটা বাস যাচাই করার জন্য। শুধু কে ভালো করে আল্লাহকে ভয় করে আর কে ভয় করে না, সেই জন্য আল্লাহর ইবাদত করার জন্য, আল্লাহর দিকে ধাবিত হওয়ার জন্য আপনার অন্তর কি রাখতে হবে? আল্লাহর তাযীম, আল্লাহর সম্মান, আল্লাহর মহত্ব কি আপনার অন্তরে থাকতে হবে। যার সম্পর্কে আপনার জানা নাই, তাকে আপনি কখনো সম্মান করবেন? আমি অনেক সম্মানী ব্যক্তি হইতে পারি, আমি এমন একটা জায়গাতে গেছি যেখানে আমাকে কেউ, আপনাকে কেউ চিনে না, আপনাকে কেউ সম্মান করবে? যত বড়ই আলেমে দ্বীন হোক, সেই যত বড় সম্মানী ব্যক্তি হোক, একজন প্রধানমন্ত্রী হোক না কেন, এমন একটা জায়গা থেকে গেছে, তাকে কেউ কি চিনে না, কেউ সম্মান দিবে? কিন্তু এটা গ্যারান্টি নিয়ে রাখেন, যে ব্যক্তি আল্লাহর সম্মান জায়গার অন্তরের ভিতরে দিতে পারবে, যে ব্যক্তি তার অন্তরের ভিতরে কার সম্মান দিতে পারবে? আল্লাহর তাযীম,
আল্লাহর ভালোবাসা, আল্লাহর প্রতি শ্রদ্ধা, মহব্বত, আজমত দিতে পারবে যে এসিগুলি সারিফ করে দিতে। তার সম্মান আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যেও দেবেন এবং কি আখিরাতের মধ্যেও দিবেন। আপনাকে তখন কাউ কি চিনতে হবে না। ফলানা ব্যক্তি আপনাকে চিনতে হবে, ওই ব্যক্তি আপনাকে চিনতে হবে, সবাই আপনাকে চিনতে হবে, সেরকম নয়। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত সায়াজআলু লাহুমুর রাহমানু উদ্দা। যে ব্যক্তি আল্লাহর উপর ঈমান আনবে, সেই ঈমানের উপর অটল থাকবে, আল্লাহকে ভালোবাসবে, আমল সালেহ করবে, সায়াজআলু লাহুমুর রহমান, আল্লাহ পাক রব্বুল আলামিন রহমান তার জন্য মানুষের অন্তরের ভিতরে, তার জন্য মানুষের অন্তরের ভিতরে ভালোবাসা ঢালি দিবেন। সুবহানাল্লাহ। তার জন্য মানুষের অন্তরে কি ঢালি দিবেন? ভালোবাসা অটোমেটিকলি ঢালি দিবেন। তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কি করবেন? ভালোবাসবেন। কে ভালোবাসবেন? প্রথমে এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিল আলাইহিস সালামকে ডাকে বলবেন, দেখ দিবেন, এই জিবরিল এদিকে এসো, আমি ওই ব্যক্তিকে চিনো, ওকে কি করি? খুব ভালোবাসি। ওকে কি করি? ভালোবাসি। ওকে কি করি? ভালোবাসি। তুমি কি করে? আগে ভালোবাসো। তুমি কি করো? ভালোবাসো। যখন কি জিবরিল আলাইহিস সালাম, তখন প্রথমে কে ভালোবাসতে থাকে? আল্লাহ। দ্বিতীয়তে কে ভালোবাসতেন? জিবরিল আলাইহিস সালাম। এখন কি জিবরিল আলাইহিস সালাম আসমান জমিনের মধ্যে যত ফেরেশতা আছে সবাইকে কি খবর দিয়ে দে, আমি আর আমার রব এই বান্দাকে খুব কি করি? ভালোবাসি। ফাহিব্বু, তোমরাও কি করো? ভালোবাসি। আল্লাহু আকবার। কে ভালোবাসতেন এখন আপনাকে? আল্লাহর চেয়ে বড় কেউ আছে? হ্যাঁ, ফেরেশতা আছে কি? ফেরেশতা ভালো না মানুষ ভালো? হ্যাঁ, তাহলে এই ফেরেশতারা আপনাকে কি করবে? ভালোবাসবে। যখন ফেরেশতারাও কি ভালোবাসবেন, এর প্রতি মানুষের অন্তরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ভালোবাসা দিবেন। শর্ত কি? এই ঈমানের উপর থাকতে হবে, আল্লাহর তাজিম, আল্লাহর ভালোবাসার স্থান দিতে হবে কোথায়? আমল সালেহ নিজের ভিতরে আনতে হবে, আমল সালেহ করতে হবে। রমজান শেষ হয়েছে না? হ্যাঁ, কত ভালো ছিলেন না আপনারা? সবাই ভালো ছিলেন না? এখন কি খারাপ হয়ে গেছেন? হ্যাঁ, খারাপ হয়ে গেছে কেউ? হ্যাঁ, আগের মতো আছেন তো? রমজানের মতো? মাশাআল্লাহ, এটা তো ভালো। নাই সবাই কি রমজানের মতো আছি আমরা? না একটু কি অলসতা আসি আছে? অলসতা আসে নাই? হ্যাঁ, অবশ্যই আছে। যদি বাস্তব আমরা যদি কি আল্লাহকে রমজানের মতো ভালোবাসতাম, আল্লাহু আকবার, আমাদের জীবন কত সুন্দর হতে জানেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা, যদি গ্রামবাসী, সমাজবাসী আমানু, সঠিকভাবে ঈমান থাকতো, ওয়াত্তাকাউ, আমার প্রতি ভালোবাসতো, তারা আমাকে ভালোবাসতো, তারা কি আমাকে কি ভয় করত, আমার কি তাযীমের স্থান তাদের অন্তরের ভিতরে দিতে পারতো, লা ফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামা ওয়াল আরদ, আমি তাদের জন্য ঈমান শর্ত, আমল সালেহ শর্ত, আল্লাহর ভয় ভীতি কি শর্ত, তাদের জন্য কি আমি আসমান জমিন থেকে বরকতের দরজা খুলে দিতাম। সুবহানাল্লাহ। শর্ত কি ভাইয়ার আমার? আমরা তো আজকে ইসলামের উপর আছে আমাদের মন গড়া, আমাদের মন মতো কি নামাজ পড়ি, মন চাইলে পড়তেছি, লেট হলে সমস্যা নাই। হ্যাঁ, এবার প্রত্যেক ইবাদতের মধ্যে আমাদের মন গড়া, আমরা মনে করি আমরা কি পাক্কা মুসলমান। আল্লাহু আকবার। যখন পরীক্ষা আসে, পরীক্ষার মধ্যে আমরা কি টিকতে পারি না। ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামা লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ
ولكن كذبوا فأخذناهم بما كانوا يكسبون সেই ভাইয়ের আমার আল্লাহর ভয় আমাদেরকে খুব করতে হবে। আমরা বাস্তব কি আল্লাহর যেভাবে ইবাদত করা দরকার, যেভাবে আল্লাহকে সম্মান করা দরকার, সেভাবে আমরা কয়জন করেছি? একটু হাত উঠান তো। আমি মনে করি না, আমি তো মনে করি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহুম্মা মা আবাদনাকা হাক্কা ইবাদাতিক, আল্লাহ তোমার যেভাবে ভালো করে ইবাদত করা দরকার সেভাবে আমি কি করতে পারি নাই। এটা কে বলেছেন? আমাদের কি অবস্থা হবে আমার? যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি রাতে নামাজ পড়তেন, নিজের পা মুবারক কি ফুলে যেতেন, তারপর কি আল্লাহর বই এমন ভাবে কানতেন যে ডেক্সির মাঝে পানি যেভাবে গরম হলে টক 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 আওয়াজ করে সেভাবে কি করতেন? আওয়াজ করতেন। এরপরও বলেন কি, আল্লাহুম্মা মা আবাদনাকা হাক্কা ইবাদাতিক, আল্লাহ তোমাকে যেভাবে পরিচয় নেওয়া দরকার সেভাবে পরিচয় করে কি পাই নাই। আল্লাহ তোমার যেভাবে ইবাদত করা দরকার সেভাবে এখনো পর্যন্ত কি করতে পারি নাই, ইবাদত করতে পারি নাই। কি করতে পারছি? হ্যাঁ, সেই আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহুম্মা ইন্না আলা যিকরিক ওয়া শুকরিক ওয়া হুসনি ইবাদাতিক, আল্লাহুম্মা ইন্না আলা যিকরিক ওয়া শুকরিক ওয়া হুসনি ইবাদাতিক। আল্লাহ তোমার ইবাদত করার জন্য আমাদের কি করেন? সহযোগিতা করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া মা কাদারুল্লাহ হাক্কা কদরি, আল্লাহকে যেভাবে কি সম্মান করা দরকার সেভাবে কি সম্মান করেন নাই। অথচ আসমান জমিন সারা পৃথিবী কার হুকুমে চলেন? আল্লাহর হুকুমে চলেন। আপনি আর আমি কার হুকুমে চলেন? তাহলে কি আল্লাহ কি তাজিমের হকদার নই? হ্যাঁ, আল্লাহ কি ইবাদতের হকদার নই? সম্মানের হকদার নই? হ্যাঁ, হকদার না হকদার নই? হকদার। যখন আমাদের কি মনে চায় গুনাহ করতে তখনই করি, কারণ আমরা আল্লাহকে সম্মানের হকদার মনে করি না, আল্লাহর তাজিমের হকদার মনে করি না। ওয়া মা কাদারুল্লাহ হাক্কা কদরি, আল্লাহকে যেভাবে সম্মান করা দরকার সেভাবে আমরা কি সম্মান করি না। আর না হলে কি আমাদের অনেক ভালো ভালো মানুষ এখানে, ওয়াল্লাহিল আযীম, জওয়াল নিয়ে কি যখন একা হয়ে যায় কেউ দেখতেছে না। অনেক অনেক ভালো ভালো মানুষ, আমার পরিচয় পর্যন্ত অনেক কি আছে, বিভিন্ন জায়গা থেকে খবর আসে। অনেক ভালো, দেখতে কি খুব জাহিরি, প্রকাশ্য খুব ভালো মানুষ, কিন্তু গুপ্ত ভিতরে কি আছে আল্লাহ ছাড়া কেউ জানে না। মহিলাদের সাথে লেনদেন, তার স্ত্রী বাদ দিয়ে অন্যান্য কি ব্যবহার না যায়, মহিলাদের সাথে তার সাথে কি যোগাযোগ, এটা কি আল্লাহ দেখতেছে না? হ্যাঁ, এটা কি আপনার জন্য আমার জন্য জায়েজ আছে? হ্যাঁ, তাহলে আমার ভিতরে সম্মান নাই, একটা হারাম জিনিস, একটা হারাম কাজ আমি আর আপনি করতেছি, কারণ কি আমাদের ভিতরে কি নাই? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক কি নরম দিলওয়ালা ছিলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক কি ছিলেন? অনেক কি নরম দিলওয়ালা ছিলেন। লা ইলাহা ইল্লাল্লাহ। যখন কি তিনি কোরআন শরীফ পড়তেন আল্লাহর ভয়ে, আল্লাহর তাজিমে নিজেও কাঁদতেন এবং কি তার আশেপাশে যারা কি সাহাবায়ে কেরাম থাকতো তাদেরকে কি করতেন? কাঁদাতেন। তিনি এত বড় মর্যাদাবান একজন সাহাবী হওয়ার পরও যার সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন সে জান্নাতি, এটাকে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সে কি বলতে জানেন? ওয়াদিতু আন্নী শাজারাতান তু'দাদ ওয়া হাযা মিন শিদ্দাতি খাউফিহি ওয়া তা'যীমিহি লিল্লাহি আযজা ওয়া জাল। আমি যদি একটা গাছের কাঁটা হইতাম, আমি যদি কি গাছের কি হইতাম? গাছের পাতা হইতাম। এই গাছের পাতার কোনো হিসাব কি আছে? হ্যাঁ, আল্লাহর বই বলতেছে কি, বলতেন যে কি আমি যদি কি গাছের পাতা হইতে আমার কোনো হিসাব কি না হইতে। আল্লাহু আকবার। এই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যে অবস্থা হয়, হ্যাঁ, আমাদের আর আপনাদের কি অবস্থা, কি কেমন হওয়া দরকার? হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যার সম্পর্কে শয়তান শুনলে শয়তান পর্যন্ত কি রাস্তা পরিবর্তন করে অন্য রাস্তা দিয়ে কি যাইতেন। হ্যাঁ, মা সালাকা ফাজ্জান ইল্লা ওয়াসালাকা আশ-শাইতানু ফাজ্জান গায়রাহু। যদি শয়তান কি এক রাস্তা দিয়ে যায় ওই রাস্তার মধ্যে দিয়ে কি থাকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা থাকে সেই রাস্তা দিয়ে কি শয়তান কি চলাফেরা করতে না। এত বড় কি পাওয়ারফুল একজন ইমানদার পাওয়ারফুল ছিল, তারপরও কি সে কি বলে জানেন? কানা ইয়াসমাউল আয়াতা ফায়ামরুদু,
যখন কি জান্নাত এবং কি জাহান্নামের আয়াত তেলাওয়াত করতেন, এমন কান্না কাটতেন তার সিনা ফাটে যেত। আল্লাহু আকবার। তার সিনা কি পেটে যেতেন। সে নিজেও কাঁদতেন, তার আশেপাশে কি, তার আশেপাশে যারা মানুষ তারাও কি কাঁদতেন। বলতেন ওয়াল্লাহি লাউ আন্না বাগলাতান আতারাত ফিল ইরাক লাসাআলানি আল্লাহু আনহা। তাদের অন্তরের মধ্যে কিরকম বলছিলেন, আজকে আমাদের এমপি মন্ত্রী যারা আছেন তাদেরকে মানে কি, যারা মানে জিম্মাদার বলেন, গরের মধ্যে জিম্মাদার, গ্রামের মধ্যে কি, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যদি একটি কি গাধা অথবা ঘোড়া অথবা খচ্চর ইরাকের মধ্যে রাস্তার মধ্যে কি, রাস্তা কি ঠিক না হওয়ার কারণে শাস্তি পড়ে, সেটার জবাব দিয়ে আল্লাহর সামনে আবার কি করতে হবে। আমার কথা বুঝতে পারছেন আপনারা? একটি গাধাও যদি কি শাস্তি পড়ে, সেটার জবাব আল্লাহর কাছে আমার কি দিতে হবে। এই অবস্থা তাদের। আমরা কি আল্লাহর কি করি নাই? ওমা কাদারুল্লাহ হাক্কা কদরিহি। আমরা আল্লাহ তাযীম করার জন্য আমাদের জন্য অন্তরের মধ্যে আল্লাহর সৃষ্টি আসমান জমিনের কি, আসমান জমিন সম্পর্কে আমাদের কি করা দরকার? ওমা কাদারুল্লাহ হাক্কা কদরিহি ওয়াল আরদু জামিআন কবদাতুহু ইয়াওমাল কিয়ামাহ। এই এত বড় কি, দরজাটা বন্ধ করে দেয় ভাই, দূরে চলে যান, দূরে চলে যান। আজকে মনে একটু দৃষ্টি বেশি হইতেছে মনে হয়। কি বলছিলাম? ওমা কাদারুল্লাহ হাক্কা কদরিহি। আমাদের যদি কি ইবাদতের স্বাদ পাওয়ার ইচ্ছা থাকে, ইবাদতের উপর অটল থাকার যদি ইচ্ছা থাকে, আমাদের অন্তরের ভিতরে কার মর্যাদা দিতে হবে? আল্লাহর মর্যাদা দিতে হবে, আল্লাহর তাযীম দিতে হবে, আল্লাহর সম্মান দিতে হবে আমাদের। ভাই এখানে যখন আসবেন, এই আধা ঘন্টার জন্য একটু মোবাইলটা বন্ধ রাখলে কি, একজন উঠতেছে, একজন মোবাইল উঠতেছে, এটা আমাদের প্রোগ্রাম একটা মানে সৌন্দর্যটা কি শেষ হয়ে যায়, ভালো লাগে না, বুঝছেন? সে একটু আধা ঘন্টার জন্য মোবাইলটা কি রাখবেন, সাইলেন্ট করে রাখবেন। কথা বলতে হলে কি পরে বলবেন, একজন উঠতেছেন, একজন যাইতেছেন, একজন কি ঋণ টিপতেছেন, এটা ভালো লাগে না আমাদের, বুঝছেন? সেই জন্য মারিস একটু ধৈর্য ধরবেন আর কি। বারাকাল্লাহু ফিকুম। ওমা কাদারুল্লাহ হাক্কা কদরিহি, তাহলে আমাদের আল্লাহর কি করতে হবে? সম্মান দিতে হবে। ওয়াল আরদু জামিআন কবদাতুহু ইয়াওমাল কিয়ামাহ। কিয়ামতের দিন এই যে সাত আসমান দেখতেছেন, আল্লাহু আকবার, সব আল্লাহর এক মুঠের ভিতরে হবে। এত বড় দুনিয়া, হ্যাঁ, ওয়াস সামাওয়াত, এই সাত আসমান, মাতুইয়াতুন বিয়ামিনি, এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডান হাতের মধ্যে থাকবে। একজন ফেরেশতা শুধু। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে আপনারা শুনেন নাই? জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছিলেন? যে একদিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন দিকে তাকাইছেন? হ্যাঁ, আসমানের দিকে তাকাইছেন। জিবরিলকে কোন অবস্থায় দেখতে পাইছেন? সবগুলি কি করে দিয়েছেন? করে দিয়েছেন, যার কারণে আসমান পর্যন্ত কি আর দেখা যায় নাই। কত বড় জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। এভাবে এক এক ফেরেশতা এই কামলতি থেকে এই কানা পর্যন্ত যাওয়া 700 বছর লাগে, 70 বছর লাগে, 500 বছর লাগে। এই যে এত বড় বড় মাখলুক আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন, সে আল্লাহ কত বড় হতে পারে? হ্যাঁ, والسماوات مطويات بيمينه سبحانه وتعالى عما يشركون تكاد السماوات يتفطرن منه وتنشق الأرض وتخر الجبال هدا। আল্লাহর ভয়ে এই আসমান জমিন কেঁপে উঠছে। আমার আর আপনার কি অন্তর কাঁপে না? এই যে বড় বড় পাহাড় দেখতেছেন, যখন কি ঈসাই খ্রিস্টানরা যখন বলে আল্লাহর ছেলে আছে, তখন এত বড় আসমান, এত বড় পাহাড়, এত বড় বড় পাহাড় জমিন কি করে কাঁপে। আল্লাহ সহ্য করতে পারে না, বুঝছেন? এই মানে এত বড় বড় মাখলুক যদি কি আল্লাহর ভয়ে আল্লাহর তাযীমে কাঁপতে পারে, আমার আর আপনার অন্তর কি কাঁদা উচিত নয়? অথচ আমাদেরকে আর আপনাদেরকে বানাইছে আল্লাহর জন্য, কাঁদার জন্য, আল্লাহর জন্য কি আল্লাহর তাযীম করার জন্য, আল্লাহর ভয়ভীতির জন্য, আল্লাহর পরবর্তীর জন্য, ঠিক না ভাই আমার? এই পাহাড়, এই সমুদ্র, এই আসমান জমিনকে কি আল্লাহর ইবাদতের জন্য বানাইছেন? হ্যাঁ, এই আসমান জমিন, এই সৃষ্টি জগৎ বানাইছেন আমাদের কি করার জন্য? সেবা করার জন্য। এই আসমান কার সেবা করতেছে? আপনারা আমার না?
এই পাহাড় পর্বত সবগুলি কার সেবা করতেছে? মানুষের তো, ঠিক না? আমাকে আর আপনাকে বানিয়েছেন কার ইবাদত করার জন্য? হ্যাঁ, সেই সম্মান যদি কি আমরা আল্লাহকে দিতে না পারি, আল্লাহর ইবাদত আমাদের কি লাগবে না? স্বাদ লাগবে না। রমজানের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আমরা কত ভালো করে কি করলাম? ইবাদত করলাম। আস্তে আস্তে যখন কি রমজান শেষ হয়ে গেছে, খালাস ইবাদত শেষ। কারণ আমার আর আপনার অন্তর আল্লাহর জন্য সিজদা করতে পারে নাই। সিজদা করা কি শিখে নাই। আমরা সিজদা করার অর্থ বুঝি কি? এই কপালটাকে মাটিতে লাগা। এর আগে কি আমার আর আপনার অন্তর কি আল্লাহর জন্য কি করতে হবে? সিজদা করতে হবে। সারা বিশ্ব যদি কি আল্লাহর জন্য সিজদা করতে পারে, আমার আর আপনার অন্তর কি আল্লাহর জন্য সিজদা করতে পারবে না? যতদিন পর্যন্ত আমার আর আপনার অন্তর কি আল্লাহর জন্য সিজদা করবে না, আমাদের এই যে মসজিদের মধ্যে যে সিজদা করি সেটা কি লাগবে না? ভালো লাগবে না। আল্লাহর সাজিদ বানাতে হবে এই অন্তরকে। কি আলাম তারা আন্নাল্লাহ ইয়াসজুদু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ, আসমান জমিনের মধ্যে আল্লাহর ভয়ে আল্লাহর সম্মানে যত মাখলুকাত আছে সব আল্লাহর জন্য কি করে? সিজদা করে। ওয়াশ শামস ওয়াল কমর ওয়ান নুজুম ওয়াল জিবাল ওয়াশ শাজার ওয়াদ দাওয়াব, এগুলি বুঝেন না? আর বুঝেন আপনারা সৌদির ওয়াসন হিসাবে কি কি বলছি আমি? ওয়াশ শামস, হ্যাঁ, অর্থ ওয়াল কমর, তারপরে ওয়ান নুজুম তারা, হ্যাঁ, ওয়াল জিবাল পাহাড়, তারপরে ওয়াশ শাজার, হ্যাঁ, ওয়াশ শাজার ওয়াদ দাওয়াব, কত ধরনের মাখলুক আল্লাহ দুনিয়ার মধ্যে আছে, সব কিছু কি আল্লাহর জন্য সিজদা করে। কি আপনার মনে চায় না সিজদা করার জন্য? আপনার অন্তরকে কি করার জন্য বলবেন? সিজদা করার জন্য বলবেন। তখন আপনার জন্য মসজিদের মধ্যে 5 ওয়াক্ত ঠিক টাইম মতো কি সিজদা করতে খুব কি হয়ে যাবে? সহজ হয়ে যাবে। আর না হলে কি সহজ হবে না। ওয়াকাসীরুম মিনান নাস ওয়া ইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদি, এই পৃথিবীর মধ্যে আল্লাহর কি সম্মানে গান গাইতেছে সব মাখলুকাত। আমি আর আপনার কি? আনতুম আশাদ্দু খালকান আমিস সামাউ বানাহা, আমরা আর আপনারা বেশি মজবুত নাকি আসমান জমিন বেশি মজবুত? হ্যাঁ, আসমান জমিন বেশি মজবুত না ভাই আমার? হ্যাঁ, এরা যদি আল্লাহর জন্য কি করতে পারে, আল্লাহর সম্মানে যদি কি এরা যদি কি আল্লাহর জন্য সিজদা করতে পারে, আমাদেরকে অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন বানাইছেন কিসের জন্য? ইবাদতের জন্য। আমাদের বতৌর আওলা আর আগে দরকার না আমাদের? সেজন্য ভাই আমার আল্লাহকে সম্মান করা শিখেন, আল্লাহকে কি করা শিখেন? ভয় করা, অন্তরের মধ্যে আল্লাহর ভালোবাসা মহব্বত দেওয়া কি করেন? আল্লাহুল্লাযী খালাকা সাবআ সামাওয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 7 আসমানকে বানিয়েছেন। এই 7 আসমানের ভিতরে কত বড় বড় মাখলুকাত আছে আপনি কি জানেন? হ্যাঁ, জানেন কি? আমরা কি জানি? আল্লাহুল্লাযী খালাকা সাবআ সামাওয়াত, এই আসমান থেকে দ্বিতীয় আসমান যাওয়া কত বছর লাগে? কত বছর লাগে? 7। আমরা 7 আসমানের কথা সবসময় শুনি না? কোরআনের মধ্যে বলেছেন না আল্লাহ পাক রব্বুল আলামিন? বলছেন না? এক আসমান থেকে দ্বিতীয় আসমানে যাওয়া কত বছর লাগে জানেন? 500 বছর লাগে। 500 বছর লাগে। তো দ্বিতীয় আসমান থেকে তৃতীয় আসমান পর্যন্ত এইভাবে আল্লাহ আকবার 500 বছর 500 বছর। এইখানে ভিতরে কত বড় বড় মাখলুকাত আছে না? কত বড় বড় ফেরেশতা আছে না? হ্যাঁ, আসমানের মাখলুকাত সম্পর্কে, সৃষ্টি সম্পর্কে আমরা কিছু জানি? আমরা শুধু কয়েকটি মাখলুকাত দেখেছি, প্রায় দেখেছি এই জমিনের উপরে। শুধু জমিনের নিচে কি আছে আপনারা দেখছেন? কেউ সাগরের মধ্যে কি আছে আপনারা দেখছেন? হ্যাঁ, এগুলি সবগুলি, হ্যাঁ, ওয়াফি কুল্লি শাইইন লাহু আয়াতুন তাদুল্লু আলা আন্নাহু ওয়াহিদুন, এই সবগুলির মাধ্যমে প্রমাণিত হচ্ছে যে একমাত্র দুনিয়ার মধ্যে সম্মান এবং কি তাযীমের হকদার কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ বলেন আল্লাহুল্লাযী খালাকা সাবআ সামাওয়াত, আল্লাহ পাক রব্বুল আলামিন 7 আসমানকে কি করেছেন? সৃষ্টি করেছেন। ওয়া মিনাল আরদি মিথলাহুন্না, এবং কি জমিনের মধ্যে কি 7 জমিন কি করেছেন? সৃষ্টি করেছেন। আমরা তো এই প্রথম জমিনের উপরে যা কিছু আছে তাই দেখতেছি। দ্বিতীয় আসমানের নিচে, তৃতীয় আসমানের নিচে, চতুর্থ আসমানের নিচে জমিনের কথা বলতেছে। জমিনের নিচে 5ম নম্বর, 6ষ্ঠ নম্বর, 7ম নম্বর, এই জমিনগুলির নিচে কি আছে কেউ জানেন? কেউ জানেন? কিন্তু একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড়া আর কেউ, আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন, জানে না?
ألم تر أن الله خلق السماوات أن الله خلق 7 سماوات ومن الأرض مثلهم يتنزل الأمر بينهم আসমান থেকে কত জিনিস উপরের দিকে যাইতেছে আর আসমান থেকে নিচের দিকে কত জিনিস আসতেছে সবগুলোর হিসাব কার কাছে আছে হ্যাঁ এই যে কালো রাত অন্ধকার রাত সাগর ভিতরে অন্ধকার সাগরের ভিতরে কত পাথর আছে না ওখানে কত কালো পাথর আছে না ওই কালো পাথরের নিচে আবার কালো একটু যদি পিঁপড়ে থাকে তার সম্পর্কে কি আল্লাহ জানে চার অন্ধকারের নিচে দুনিয়ার অন্ধকার রাত্রের অন্ধকার সাগরের অন্ধকার আবার কি কালো পাথরের কি অন্ধকার আর যে পিঁপড়েটা আছে সেটাও কি কালো ওটাও অন্ধকার ওটাও কি অন্ধকার এই পিঁপড়েটাকে রিজিক কি দান করতেছেন ভাই হ্যাঁ তার সম্পর্কে জ্ঞান রাখেন না আল্লাহ পাক রব্বুল আলামিন সেই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লিতাআলামু আন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির তোমরা এই কথা জানার জন্য যে আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছু করতে পারে যখন চায় তখনই কি করতে পারে পারে না আল্লাহ পাক রব্বুল আলামিন তো আমরা যদি কি আল্লাহর জ্ঞানের বাইরে যদি না থাকি আমাদের ভয় করা দরকার না আমরা যখন কি নামাজ ছাড়ি যখন কি আল্লাহর নাফরমানি করি অবৈধ কাজ করি তখন কি আল্লাহ জানেন না তখন আল্লাহ পাক রব্বুল আলামিন যদি চাই ইচ্ছা করলে আমাদেরকে ধরপকড় করতে পারবেন না লিতাআলামু আন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির ওয়া আন্নাল্লাহ ক্বাদ আহাতা বিকুল্লি শাইইন ইলমা আল্লাহ পাক রব্বুল আলামিন সব জিনিস সম্পর্কে জ্ঞান রাখে না ভাই কিন্তু আপনারা কখনো ধরপকড় করেছেন ধরপকড় করছে আপনাদেরকে হ্যাঁ আল্লাহ পাক রব্বুল আলামিন চাই আমাদেরকে কি রহমত করুন কাতাবা রাব্বুকুম আলা নাফসিহি আর-রাহমা আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত গজবস্তি 1000 গুণ বেশি গজবস্তি বেশি কি রহমত আমাদের এগুলি থেকে শিক্ষা নেওয়া দরকার আল্লাহর তাআযীম আমাদের অন্তরে দেওয়া দরকার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের আল্লাহর ওই সমস্ত নেককার বান্দাদের ভিতরে শামিল করো যারা কি অন্তরের ভিতরে আল্লাহর সম্মান আল্লাহর তাআযীমের জায়গা দিতে পারছে আমিন اللهم حبب إلينا الإيمان وزينه في قلوبنا وكره إلينا الكفر والفسوق والعصيان واجعلنا من الراشدين وصل اللهم وسلم على نبينا محمد وعلى آله وصحبه أجمعين جزاكم الله خيرا السلام عليكم